হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ছিলেন সম্পদওয়ালা, টাকাওয়ালা, প্রভাবশালী ব্যক্তি। আর সালাবা আল আনসারী তিনি ছিলেন মুহাজির সাহাবী, গরিব মানুষ, দিন আনতেন, দিন খাইতেন। নবীজি বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান শোনো, আজ থেকে আমি আমার প্রিয় সাহাবী সালাবাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলে, আর ও মাথা গুজার মতো একটা নিরাপদ আশ্রয়স্থল পেল। সুবহানাল্লাহ পড়েন। সালাবা আল আনসারী থাকতে লাগলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন। এভাবেই 4 দিন গত হতে লাগলো। হঠাৎ করে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য। মদিনা আল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেছেন। ওইদিকে তাবুক প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা হলো 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই। মুসলমান 30,000 সাহাবীদের ঈমানদীপ্ত তাকবীরের হুঙ্কারে, তর্জন গর্জনে 3 লাখ কাফের ভয়ে পালিয়েছেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে তাবুক বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার খাস খাদেম বানিয়েছেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়ি দেখাশোনা আর পাহারার জন্য সালাবা আল আনসারীকে রেখে গিয়েছেন। সালাবা আল আনসারী থাকতে লাগলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায়। হযরত সালাবা আল আনসারী একদিন ঘরের সামনে নির্জন একাকী কাজ করতে লাগলেন। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনা দিতে লাগলো, সালাবা কাজটা একটু বন্ধ করো, ঘরের দরজাটা একটু মেলো, পর্দাটা একটু তুলো, উকি মেরে দেখো তো ঘরের মধ্যে কে আছে। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের ধোকায় পড়ে গেলেন সালাবা। আস্তে করে গিয়া ঘরের দরজাটা খুললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের পর্দাটা একটু তুললেন। উকি মেরে দেখেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়া কানাত ইমরাআতান জামিলাহ। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী, রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় দুর্বল হয়ে হযরত সালাবা আল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন আর সীমা অতিক্রম করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। নির্জন একাকী জায়গায় একা ঘরে আমাকে একা পেয়ে মনে করেছো, আমার হাত ধরলে তো কেউ দেখবে না। সালাবা তোমার মনে রাখা উচিত, এই পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আরশে আজিমের রব আল্লাহর দৃষ্টির সীমা কখনোই ফাঁকি দেওয়া যায় না। সালাবা তুমি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও, আমাকে একা থাকতে দাও। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা তুমি তো তোমার মুজাহিদ দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করছো। আমাদের সৌন্দর্য, চরিত্র, সম্পদ তোমার কাছে আমানত, তুমি তো তার স্ত্রীর হুরমত নষ্ট করে ফেলতেছো। সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো আর এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কথা আর এতটুকুন কাজ হযরত সালাবার অন্তরে খোদাভীতির এমন জ্বর তুললেন, হযরত সালাবা চরম অনুসূচিত অনুতপ্ত হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেছে। আকাশের দিকে তার মস্তক অবনত চেহারা উঠে আল্লাহকে একটা ডাক দিয়া বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক,
তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। দিন রাত রোনাজারি করতে লাগলেন, মনে তার অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ওইদিকে আল্লাহর হাবিব মহান তাবুক বিজয় নিয়ে ফিরলেন মদিনা আল মুনাওয়ারায়। সাঈদ ইবনে আব্দুর রহমান আসলেন তার সাথে, বিজয়ের আনন্দ আর খুশি নিয়ে ফিরলেন নিজ বাড়িতে। বাড়িতে গিয়ে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাড়িতে তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার দিনী ভাই সালাবা আল আনসারীকে ছাড়া। স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমি না তোমাদের পাহারায় আমার দিনী ভাই সালাবা আল আনসারীকে রেখে গিয়েছিলাম, আমার আগমনের পূর্বে তো তার বিদায় নেওয়ার কথা না। বুঝতে পেরেছি তোমরা তাকে অপমান করে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ। স্ত্রী বললেন, আল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুখুরিল খাতায়া, আল্লাহর কসম, আমরা আপনার দিনী ভাইকে কোনো প্রকার অপমান বা কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দেই নাই, বরং সে একটি অপরাধ করে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে মস্তক অবনত করে নিজে ঘর থেকে বের হয়ে গেছে। ওইদিকে সালাবা আল আনসারী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, দিন রাত একত্রিত করে রোনাজারি করতে লাগলেন, আর সেই পুরানো একই কথা বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। দিন রাত রোনাজারি করতে লাগলেন, মনে তার অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মনের অশান্তি আর দুঃখ নিয়ে চলে আসলেন নিজ বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নাবালিকা। হাদিসে পাকে এসেছে তার নাম হলো খিমসানা। ওই মেয়েকে সে ডাক দিয়ে বললেন, মা, আমি একটি অপরাধ করে ফেলেছি, নিজেকে গুনার অচল গভীরে চলিয়ে দিয়েছি। তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেরি পরিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না করবেন, আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেরি খুলব না। আল্লাহু আকবার বলেন। সামান্য একটি অপরাধকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত বড় অপরাধ মনে করেছেন। হাত পায়ে জিঞ্জির বেরি লাগালেন, মনে তার অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মনের অশান্তি আর দুঃখ নিয়ে চলে আসলেন সিদ্দিক আকবর হযরত আবু বকরের বাড়িতে। এসে বললেন, ইয়া আবা বকর, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাদি ফি সাবিলিল্লাহ, হাল লি মিন তাওবা ইয়া আবা বকর। ওরে আবু বকর, আমি আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম, আর কিছুই করি নাই। হাল্লি মিন তাওবা, তুমি একটু আমারে বলো আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে কিনা? কি মনে হয় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে কিনা? এ কথা শুনে সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো পাপিষ্ঠর জন্য তাওবার কোনো রাস্তা খোলা আছে বলে আমি আবু বকর মনে করি না। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর তারে দূর দূর করে তাড়ায়া দিলেন। চলে আসলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে, তিনিও তাকে দূর দূর করে তাড়ায়া দিলেন। ঘুরতে ঘুরতে চলে আসলেন রাসূলুল্লাহ নূরময় কদম মোবারকে, সুবহানাল্লাহ পড়েন। নবীজি বিস্ময় চিত্তে তাকিয়ে রইলেন। সালাবা, এ কি হালত তোমার? হাত পায়ের মধ্যে জিঞ্জির বেরি, চেহারাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে,
চোখের কিনারায় কালো আবরণ পড়ে গেছে। সালাবা, তোমার মলিন মুখ আর হাত পায়ে জিঞ্জির বেরি আমি রসুলকে জাহান্নামীদের কথা স্মরণ করিয়ে দেয়। সালাবা, সামান্য কয়েকদিন তাবুক সফরে তোমার এমন হালত হলো কেমন করে? কি হয়েছে তোমার? তুমি তো আমার প্রিয় সাহাবী, আমাকে একটু খুলে বলো। তিনি বললেন, ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাযী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন মহান তাবুক যুদ্ধে ছিলেন, আমি আমার দ্বীনি ভাই সালাবা আল আনসারীর স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম, আর কিছুই করি নাই। হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু আমাকে কনফার্ম করেন আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে কিনা? কি মনে হয় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে কিনা? এ কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। দুঃখ পেয়ে সালাবা আল আনসারী থেকে তার নূরময় চেহারা আনোয়ারটা ঘুরে আনিলেন। এই দৃশ্য দেখে সালাবা আল আনসারী এক চিৎকার দিয়া রাসূলুল্লাহর মোবারক দরবার থেকে বের হয়ে গেছে। সালাবার আর বুঝতে বাকি রইল না, যেহেতু আল্লাহর হাবিব তার নূরময় জবান মোবারক আমার থেকে ঘুরে আনিয়েছেন, আমার কিসমত পুড়ে গেছে, জিন্দেগি তার কোনোদিন তাওবা কবুল হওয়ার গ্যারান্টি নাই। ওই দিন আর বাড়িতে গেলেন না, মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় গাছের তলে অবস্থান করলেন। সেই পুরানো একই কথা বলে সিজদায় পড়ে রুনাজারি করতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা, অপরাধ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। তার তাওবা আর রুনাজারি দেখে আল্লাহ পাক হযরত জিবরিল ওহী নিয়ে পাঠালেন রাসূলুল্লাহর মোবারক দরবারে। সুবহানাল্লাহ পড়বেন না। হযরত জিবরিল ওহী নিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর একটি ওহী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাক। হাবিবি রে, আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ জানায় দেন, আর তাওবা করে রুনাজারি করতে হবে না। আমি আল্লাহ পাক আমার বান্দা সালাবার তাওবা কবুল করে তারে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, মাইয়াতিনি বি সালাবা, কে আমার কাছে আমার প্রিয় সাহাবী সালাবাকে না দিতে পারবে? দাঁড়াও। ফাকাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, দুইজন সাহাবী দাঁড়ালেন, হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আরো দুইজন দাঁড়ালেন, ওয়াকাম আলী ওয়া সালমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ওয়া আরদা। আরো একজন দাঁড়ালেন, হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, আবু বকর আর ওমর বসো। সালমান আর আলী, যেখান থেকে পারো আমার প্রিয় সাহাবী সালাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী এবং সালমান খুঁজতে বের হলেন সালাবা আল আনসারীকে। গোটা মদিনাতুল মুনাওয়ারা তন্ন তন্ন করে খুঁজেছেন, কোথাও সালাবা আল আনসারীকে পেলেন না। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে সেই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় খুঁজতে লাগলেন, তারপরেও সালাবা আল আনসারীকে পেলেন না। আসরের নামাজের পরে একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল।
রাখালকে ডেকেই বলল, রে রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওরে রাখাল, তুমি কি এই জায়গায় আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল ডেকে বলল, ইয়া আলী ওয়া সালমান, ইন্নাকুমা তাতলুবান রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ। আমার মন বলে তোমরা দুই ভাই মিলে আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতে বের হয়েছ, যে কিনা গুনাহ করে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতে যাওয়ার জন্য প্রতিনিয়ত রোনাজারি করতেছে। সুবহানাল্লাহ। বলে এর নামই তো সালাবা। কি নাম? আরে জবান ছেড়ে খাও না রে বা, কি নাম? জবান ছেড়ে বলেন কি নাম? আরো জবান ছেড়ে বলেন কি নাম? সালাবা। বলে ভাই দুইজন সবর করো, ফাসবির ইয়া আলী ও সালমান। ভাই দুইজন সবর করো। এ দিনে কই থাকে তা আমার জানা নাই। ওই যে পশ্চিম আকাশে যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, দেখবা এই পাহাড়ের চূড়ায় গাছের তলায় এসে সিজদায় পড়ে কি বলে আর যেন চিৎকার করে করে কাঁদে। ভাই দুইজন একটু সবর করো, সন্ধ্যা হলে পরে তাকে ওখানে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়ে। সন্ধ্যা নেমে আসলো। সালাবা আল আনসারী সেই প্রতিদিনের ন্যায় পাহাড়ের চূড়ায় গাছের তলায় অবস্থান করলেন। সিজদায় পড়ে রোনাজারি করে সেই পুরানো একই কথা বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিয-যুনুব। ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম। তোমার কাজ হলো বান্দারে বারবার ক্ষমা করা, আর আমার কাজ হলো বান্দা হয়ে বারবার গুনাহ করা, অপরাধ করা। আল্লাহ, আমি আবার গুনাহ করেছি, আবার অপরাধ করেছি, তুমি আবার আমাকে মাফ করে দাও। হযরত আলী এবং সালমান খুঁজতে, হযরত আলী এবং সালমান উঠলেন পাহাড়ের চূড়ায়। দেখতেছেন সালাবা আল আনসারী সিজদায় পড়ে রোনাজারি করতেছেন। হযরত আলী পিছন থেকে ডাক দিয়া বললেন, কুম ইয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, সিজদায় পড়ে আর রোনাজারি করতে হবে না। আল্লাহর হাবিব সুসংবাদ জানিয়েছেন, আল্লাহ পাক তোমার তাওবা কবুল করে তোমার নিষ্পাপ বলে ঘোষণা করে দিয়েছে। চলো সালাবা মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর হাবিব তোমার ইন্তজার করেছেন। ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী সোজা হয়ে দাঁড়াবেন, সেই শক্তিটুকুন চান নাই। হযরত আলী বলেন, একদিকে আমি আলী, আরেকদিকে সালমান, মাঝখানে সালাবা আল আনসারী। আমাদের দুইজনের হাতের উপর ভর করে সালাবা আল আনসারী মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। আমরা এমন সময় মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলাম যখন মসজিদে নববী আশ-শরীফে মাগরিবের সালাতের আযান হয়ে গেছে। হযরত বেলাল ইকামত দিয়েছেন। ওই দিন আল্লাহর হাবিব নিজে জান্নুরময় মুসল্লা মুবারকে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। হযরত আলী বলেন, আমরা সর্বশেষ পিছনের কাতারে এসে দাঁড়ালাম। এক পাশে আমি আলী, আরেক পাশে সালমান, মাঝখানে সালাবা আল আনসারী। ওই দিন আল্লাহর হাবিব তার নূরময় জবান মোবারকে তেলাওয়াত করেছেন সূরা তাকাসুর। যেই আল্লাহর হাবিব প্রথম আয়াতটুকুন তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সালাবা আল আনসারী নামাজের ভিতরে একটা চিৎকার মারলেন। যেই না রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াতটুকুন তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত শুনে সালাবা আল আনসারী আরেকটা বিকট চিৎকার মেরে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবা একরাম চারিদিক থেকে জড়ো করে ধরলেন। আল্লাহর হাবিবও দেখতে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া সালমান ইউমদাহ আলাইহিল মা। সালমান রে, আমার সাহাবী সালাবার মাথায় একটু পানি ঢেলে দেখো তো।
আমার সাহাবী সালাবার হুঁশ ফিরে আসে কিনা। হযরত সালমান সালাবা আল আনসারীর বুকের কাছে তার মাথা মোবারক নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবার মাথায় আর পানি ঢেলে কোনো লাভ হবে না। কদ ফারাকাত দুনিয়া, আপনার সাহাবী সালাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে, অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয়ে দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। গোটা মসজিদে নববী আশ-শরীফ রোনাজারিতে সিক্ত হল। আল্লাহর হাবিব প্রচন্ড ব্যথিত হলেন। ওইদিকে সালাবা আল আনসারীর ছোট্ট মেয়ে খিমসানা বাবার এই সংবাদ শুনে দৌড়ে চলে আসলেন রাসূলুল্লাহর মোবারক দরবারে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আমার আব্বার লাশের পাশে দাঁড়িয়ে দুনিয়ানে দেখতে চাই আমার আব্বার কি হয়েছে। নবীজি ইজাজত দিলেন। ছোট্ট মেয়ে খিমসানা তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার বাবার কপালের উপর হাত রেখে বললেন, বাবা, ও বাবা, তুমি তো জানো এই পৃথিবীতে আমার মা নাই, তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন একটা ভাই নাই, বোন নাই, এই পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র তুমিই ছিলে। আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে কোন পৃথিবীতে হারিয়ে গেলে? আমি তো আর তোমাকে খুঁজে পাবো না, চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম। ছোট্ট মেয়ে খিমসানার কান্না জড়িত এই কথা শুনে আল্লাহর হাবিব পিছন থেকে ডাক দিয়া বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নাই। আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, আজ থেকে তোমার বাবার দায়িত্ব গ্রহণ করে নিলাম। খিমসানা, তোমার কান্নার কোনো কারণ নাই। আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। ছোট্ট মেয়ে খিমসানা রাসূলুল্লাহর জবান থেকে এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, আলী সালমান সাহাবীরা রে, দ্রুত সালাবা আল আনসারীকে গোসল দাও, কাফন পড়াও। আজ আমি রাসূলুল্লাহ নিজে আমার সালাবার জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী বলেন, সালাবা আল আনসারীকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। সালাবা আল আনসারীকে নিয়ে আমরা মদিনাতুল মুনাওয়ারার দিকে হাঁটতে লাগলাম। পিছনে সাহাবায়ে কেরাম, সামনে আল্লাহর হাবিব মাঝখানে খাটিয়া। আমি আলী হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন। আল্লাহর হাবিব কষ্ট করে হাঁটতে লাগলেন। তখন সাহাবীদের ফিরে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম না। পরবর্তীতে সালাবা আল আনসারীকে দাফন করে যখন আমরা মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলাম, নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা কত জানাজার নামাজ পড়েছি, আপনি কত জানাজার নামাজের ইমামতি করেছেন, কিন্তু আমি আলী আজকে দুনিয়ায় যেই দৃশ্য দেখতে পেলাম, আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে এমন দৃশ্য আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কেন সালাবার জানাজায় যাওয়ার সময় আপনি তাড়াহুড়া করে আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুললেন, তা আমি জানতে চাই। নবীজি বললেন, ওরে আলী, তুমি তো জানো না তাওবার কারণে, আল্লাহ ভীতি আর রোনাজারির কারণে আমার সাহাবী সালাবার সম্মান কেমন বেড়ে গেছে রে আলী। আজ আমার সাহাবী সালাবার সম্মানে আল্লাহ পাক আকাশের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছে। ওরে আলী, আজ আমার সাহাবী সালাবার জানাজায় অংশগ্রহণ করতে আকাশ থেকে এত বেশি নূরের ফেরেশতা নেমে এসেছে, মা কদারতু আন বাউতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ফেরেশতার আধিক্যের কারণে, ভিড়ের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক টুকুন রাখবো এমন ফাঁকা জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় ছিল না। সুবহানাল্লাহ পড়ে। আলী, আমি যে আমার কদম মোবারকের তালু মোবারক টুকুন রাখবো এমন ফাঁকা জায়গা মদিনা মুনাওয়ারায় ছিল না। এর নাম
অনুশোচনা। কি নাম? অনুশোচনা। করছেন জীবনে একদিনও? এখানে কোন আল্লাহর বান্দা আছেন জীবনে একদিন এইরকম অনুশোচনা করেছেন? হাত জাগান। আছেন কেউ? এই যে এক মুরব্বীরে পাওয়া গেছে। আল্লাহ তার নেক হায়াত দান করুন, পড়ুন আমিন। আল্লাহ তাআলা তার জীবনকে দ্বীনের জন্য কবুল করুন, পড়ুন আমিন। অসুস্থ থাকলে তাকে সুস্থ করে দিন, পড়ুন আমিন। এই যে আরেক ভাই এইরকম অনুশোচনা করতে পেরেছে, আল্লাহ তাকেও কবুল করুন, পড়ুন আমিন। আর লাস্ট 3 নাম্বার শর্ত হচ্ছে যে গুনাহ জীবন একবার করেছেন, জিন্দেগিতে আর ওই গুনাহ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সর্বশেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি। 1, গুনাহ করেছেন, অন্তরে আশা থাকতে হবে যে আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিবে। 2, অনুশোচনা করতে হবে গুনার জন্য। 3, জীবনে যেই গুনাহ একবার করেছেন আর ওই গুনাহ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন প্রবাসীরা, আরে তারা কত কষ্ট করেন, অক্লান্ত পরিশ্রম করেন প্রবাসী, তাদের জন্য দোয়া করবেন। কবরবাসীদের মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিলের আয়োজন, তাদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বোপরি যে যেখানে অসুস্থ আছেন, বালা মুসিবতে আছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক আল্লাহ, গভীর রাত তুমি একটু জমিনের দিকে লক্ষ্য করে দেখো। দেবিদ্দারের অন্তর্গত বরশালগড় ইউনিয়নে আমার প্রিয় যুবক ভাইয়েরা, রাত 12টা বেজে গেছে, এখনো একটা মানুষ কোরআনের মাহফিল থেকে বাড়িতে যায় নাই। আয় আল্লাহ, যেই ভাইগুলা তোরা বসে বসে কোরআনের তাফসীর শুনলো, তাদের প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন মালিক। আপনি বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ আপনার কাছে তো আমরা চাই, এই পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের চাওয়ার ক্ষমতা নাই, আর পৃথিবীর মানুষ কেউ আমাদেরকে কিছু দিবেও না। আল্লাহ এই গভীর রাতে শত শত জনতাদেরকে নিয়ে, হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে আপনার সেই দরবারে 2 গানা হাত উত্তোলন করেছি। আল্লাহ আপনি আমাদের মনের নেক আশাগুলারে কবুল আর মঞ্জুর করে নেন মালিক। আজকের এই মাহফিল কবরবাসীদের মাগফিরাত কামনার্থে, আল্লাহ গত বছরতে এমন কিছু মানুষ ছিল যারা বসে বসে কোরআনের তাফসীর শুনেছে, কিন্তু তারা আজ পৃথিবীতে বেঁচে নেই। আল্লাহ আজকেও যারা এইখানে বসে বসে তাফসীর শুনেছে, এদের মধ্য থেকে এমনও কিছু মানুষ হবে যারা আগামী বছর থাকবে না। আয় আল্লাহ, সেই অন্ধকার কবরে যারা চলে গেলেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের জিন্দেগির সব গুনাহগাথাগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার প্রিয় হাবিবের উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমার প্রিয় যুবক ভাইদের উদ্যোগে, প্রবাসী ভাইদের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল হলো। আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অর্থ কামানোর জন্য, আল্লাহ কষ্ট করে পরিবার পরিজনকে রেখে, প্রিয় বাবা মাকে রেখে, প্রিয় সহধর্মিনীকে রেখে দেশের বাহিরে গিয়ে কত কষ্ট করেন, অক্লান্ত পরিশ্রম করেন। আল্লাহ আপনি আমার প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমি আমার প্রবাসী ভাইদেরকে আপনার হাতের উপর সুপর্দ করে দিলাম। যত ধরনের বালা মুসিবত আছে, সব ধরনের বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, ওনার শ্রদ্ধেয় আব্বাজান অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই এলাকায় আরো যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন।
আল্লাহ এই এলাকার উপরে আপনি কোরআনের বরকত নাজিল করেন। আল্লাহ এই এলাকার মানুষের উপরে আপনি রহম করেন। আল্লাহ আজকে যারা সূরা তাহরিমের তাফসীর শুনলো আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মালিক আপনি যদি আমাদের জীবনের গুনাহগুলো মাফ না করেন আমরা কার কাছে যাইব? আল্লাহ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাই আমি মুসাফির মানুষ, আল্লাহ গুনাহগার, আপনার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আজকে যতটুকু সওয়াব আমরা অর্জন করলাম লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে আকায়ে নামদারে তাজদারে মদিনা বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার প্রিয় হাবিবের আহলে বাইত যে যেখানে অন্ধকার কবরে চলে গেলেন তাদের প্রত্যেকের কবরে ইহার সওয়াব পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের জনম দুঃখিনী মা বাবাগণ পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ এই গোরস্থানে শুয়ে আছেন। আল্লাহ বাবা মা কত আদর করতেন, কত ভালোবাসতেন। আল্লাহ যাদের সেই বাবা মা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ ছাড়াও তো আজকে আমার সাথে হাত তুলে আমিন আমিন বলে মালিক আয় আল্লাহ আপনি সেই বাবা মাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ এলাকার আরো যেই ভাইয়ারা আল্লাহ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় কামাই রোজগার করার জন্য গিয়েছেন, আল্লাহ তাদেরকেও আপনি কবুল করেন। সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। যা আলোচনা হলো তা যেহেতু বক্তা শ্রোতা সবাই আমল করতে পারে সেই তৌফিক নসিব করেন। আল্লাহ এলাকার সব সন্তানগুলোরে আপনি দিনের জন্য কবুল করেন। আল্লাহ সেই আসর থেকে এই পর্যন্ত যারা আলোচনা করলো তাদের প্রত্যেককে আপনি বিশ্বময় কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ আরো যারা এই মাহফিলের দায়িত্বশীল ছিলেন আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন। অসুস্থ থাকলে সুস্থ করে দেন। আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুস্থতার সাথে যেহেতু বেঁচে থাকতে পারে সবাইকে সেই তৌফিক নসিব করেন। আল্লাহ আরো যারা আমিন আমিন বলেন আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করেন। আল্লাহ জীবনে একবার হলো সেই খানায় কাবা জিয়ারতের তৌফিক নসিব করে দেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেই দিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, মালাকুল মউত আজরাইলের সাথে আমাদের শেষ দেখাটা হয়ে যাবে, সেই কঠিন মৃত্যুর মুহূর্তে আপনি আমাদের এই জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।